আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা 18তম ভাইবার পরবর্তী কার্যক্রম এবং মেরিট লিস্ট কিভাবে হয় ও প্রতিষ্ঠান যেভাবে চয়েস দিবেন সে সম্পর্কে আলোচনা করব। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। তবে যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে 19তম প্রিলিমিনারি ও রিটেন সাজেশন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। 18তম ভাইবা যেহেতু কার্যক্রম চলছে, যাদের ভাইবা এখনো হয়নি তারাও ভাইবা সাজেশনটি আমাদের কাছ থেকে নিতে পারে। অলরেডি 18তম ভাইবা শুরু হয়ে গেছে এবং স্কুল পর্যায়ের ভাইবা প্রায় শেষের দিকে। হয়তো পরবর্তী দ্বিতীয় ধাপে কলেজ পর্যায়ে ভাইবা শুরু হবে। ভাইবা শেষ হতে আরো 3 মাসের মতো সময় লাগতে পারে। 15 থেকে 1 মাস পরে ভাইবার রেজাল্ট দেওয়া হবে, অর্থাৎ আপনার ভাইবা শেষ হওয়ার 15 থেকে 1 মাস পর আপনাদের ভাইবা রেজাল্টটি দেওয়া হবে। এরপরে আপনাদের বহুল কাঙ্ক্ষিত সার্টিফিকেট, যেটা শিক্ষা অফিসে, জেলা শিক্ষা অফিস থেকে অথবা এবার অনলাইনেও ব্যবস্থা হতে পারে। সার্টিফিকেট প্রাপ্তির কয়েকদিন পরে আপনাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং আপনারা কততম স্থান রয়েছেন তা জানতে পারবেন। যদিও মেরিট লিস্ট গতবার কিন্তু আগে দিয়েছিল সার্টিফিকেট প্রকাশের, এবারও এরকম হতে পারে। যদিও মেরিট লিস্ট 10তম থেকে 18তম করা হবে, তবু আমার জানা মতে 15, 16 ও 17তম মধ্যে তেমন প্রার্থী আর নেই যে যাদের জব হয়নি। আর 10 থেকে 14তম এদের বয়স অলরেডি শেষ হয়ে গেছে, তাই তারা আবেদন করতে পারবে। আপনারা শুধুমাত্র প্রতিযোগিতা করবেন 18তম রাই অর্থাৎ 18তমদের মধ্যেই। তাই মেরিট লিস্ট যতই হোক, কারো 2000 হবে, কারো 1500, কারো 20, এগুলো দেখে হতাশ হবেন না। দেখবেন 18তমর মধ্যে আপনাদের মেরিট লিস্ট কততম। সবচেয়ে সহজ কথা হলো, যাদের মেরিট লিস্ট নাম আসবে তারা সবাই কিন্তু যে কোনো প্রতিষ্ঠান পাবে। যাদের মেরিট লিস্ট একটু আগে থাকবে তারা নিজ চয়েস অনুযায়ী প্রতিষ্ঠান পাবে, আর যাদের মেরিট লিস্ট দূরে থাকবে তাদের অবশ্যই বুঝে শুনে প্রতিষ্ঠান চয়েস দিতে হবে, যেভাবে প্রতিষ্ঠান চয়েস। যদি আপনাদের মেরিট লিস্ট কয়েকজনের আগে থাকে অথবা মোটামুটি একটা ভালো পর্যায়ে থাকে, তাহলে আপনারা প্রথম 5-6টি প্রতিষ্ঠানের মধ্যে ভালো ভালো প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের মেরিট লিস্ট একটু শেষের দিকে, তারা সব সময় লক্ষ্য রাখবেন দূরের প্রতিষ্ঠানগুলো চয়েস দেওয়ার জন্য। এই চয়েসের কারণে কিন্তু অনেকজনের প্রতিষ্ঠান পায় না। অর্থাৎ মনে করেন যে 40টা প্রতিষ্ঠান চয়েস দিচ্ছেন, এর মধ্যে আরো কয়েকজন বা 40 জন এই ধরনের প্রতিষ্ঠান চয়েস দিচ্ছে, তাহলে 41 জন যারা হবে তারা কিন্তু প্রতিষ্ঠান পাবে না। তাই অবশ্যই বুঝে শুনে চয়েস দিতে হবে। যেহেতু 18তম মধ্যে বেশি প্রার্থীকে পাশ করানো হবে, তাই ধারণা করা হচ্ছে যে কিছু প্রার্থী পাশ করেও জব নাও পেতে পারে। পাবে না তা নয়, তবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি না আসলে সপ্তম গণবিজ্ঞপ্তি তাদের কিন্তু জব শিওর হবে, কিন্তু অবশ্যই প্রতিষ্ঠান পাবে। একটু আগে আর একটু পরে অযথা হতাশ হবেন না। আপনাদের প্রতিষ্ঠান চয়েসের উপর নির্ভর করবে অনেক কিছু। এ সম্পর্কে আমি আরো একটি ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা রইল। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।